জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করতে যাবেন। হযরতে আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করবেন। বাবা রাসূলের জন্মের অনেক আগে ইন্তেকাল করেছেন, মায়ের গর্ভে আছেন। যখন তিনি দুনিয়ার জমিনে আগমন করবেন, আমার বন্ধুগণ যে কথাগুলা বোঝাতে চাই, আমিনা বলেন রাসূলে পাক যখন দুনিয়ার জমিনে আগমন করবে, দুনিয়ার মহিলাদের সন্তান ডেলিভারির সময় ব্যথা হয়, দুনিয়ার জমিনে মুহাম্মদের জন্মের সময় আমি মা কোনো ধরনের ব্যথা অনুভব করি না। আমিনা বলেন বিশ্বনবী যখন দুনিয়ার জমিনে আগমন করতে গেলেন, তিনি দেখেন আসমানের তারকাগুলা, আসমানের চন্দ্র যেন তার কুলে পড়ে যায়, পুরা ঘর যেন আলোকিত করে কি যেন কুলে পড়ে যায়। হযরতে আমিনা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে আমি কুলে নিলাম, ঘরটা ছিল অন্ধকার, পুরা ঘর আলোকিত হয়ে গেল। হঠাৎ করে দেখি আমার সন্তান আমার কুলে নাই। আহারে বাপার একটা সন্তান পাইলাম, সন্তানকে নিয়ে গেল, দীর্ঘক্ষণ সন্তান খুঁজে পাই না। কিছুক্ষণ পরে আমার সন্তানকে আমার কুলে আবার ফিরিয়ে দিল। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে একজন লোক এসে আমার কুলে আমার সন্তানকে ফিরিয়ে দিল। আমি ডাক দিয়ে বললাম, কে তুমি? আমার সন্তানকে কোথায় নিয়ে গেলে? জবাব হলো, আমি দুনিয়ার কেউ না, আমি হযরতে জিবরাইল। আল্লাহ পাক তার বন্ধুকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ, জিন্নাত, ফেরেশতা, সকল লৌহ কলম আরশ কুরসি বিশ্বনবীকে একটা নজর দেখতে চায়। এই জন্য আল্লাহ নির্দেশে আমি রাসূলে পাককে আমার কোলে নিয়া পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া প্রদক্ষিণ করাইয়া গোটা বিশ্ববাসী থেকে সালাম নিয়া সেই মুহাম্মদকে আপনার কোলে আমি ফিরাইয়া দিলাম। আমার রাসূল হযরতে আমিনা কোলে নিলেন, কপালে চুম্বন করতে লাগলেন। রাসূলে পাক জন্ম নিয়া দুটা হাত মাটির মধ্যে লাগাইয়া উপরের দিকে তাকাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণ পরে এখানে অনেকগুলা ঘটনা আছে, সুয়াইবিয়া সহ দাসী কেমনে আজাদ হলে এগুলা ভিন্ন। শুধু রাসূলে পাকের এই কথাগুলো আপনাদেরকে বোঝাতে চাই। কিছুক্ষণ পরে আমিনা কাঁদতেছেন, আমিনা কান্না করেন। রাসূলে পাকের চাচা, রাসূলে পাকের দাদা বিশ্ব নবীকে দেখতে আসলেন। হযরতে আমিনা কান্না করেন, জিজ্ঞাসা করলেন কান্না করেন কেন? আমিনা ডাক দিয়ে বলছেন, এই জন্য কান্দি, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতেন, আমার স্বামী যদি বেঁচে থাকতেন, আমার সন্তানের জন্য বাজার থেকে খেলনা নিয়ে আসতেন, খেলার জন্য কোনো জিনিস নিয়ে আসতেন, আমার বাচ্চা কাঁদতে হতো না। আমার সন্তান আহমদ অথবা মুহাম্মদকে নিয়ে মক্কায় মদিনা ঘুরতে যেতেন, বিভিন্ন জায়গায় বিনোদনের জন্য ঘুরতে যেতেন। এই জন্য আমি কান্না করি, আহারে আজ তার বাবা নাই, কেউ আমার সন্তান কি ঘুরতে নিয়ে যাবে না? আওয়াজ হলো, আওয়াজ হলো, আওয়াজ আসলো, আমিনা তুমি কাঁদতে হবে না, কান্নার কোনো কারণ নাই, কান্নার এই জন্যে কারণ নাই। আমিনা শোনো, আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আব্দুল্লাহ বড় জোরে তার জন্য বাজার থেকে খেলনা নিয়ে আসতো, খেলবার জন্য ফুল নিয়ে আসতো, 1, 2, 3 টাকা দাম হতে পারে। আর আমি আল্লাহ আমার বন্ধুর জন্যে, আমি এত স্পেশাল রব, আমি এত বড় বন্ধু, আমার বন্ধুর খেলবার জন্যে আসমানের চন্দ্র আর তারকাকে তার খেলবার জিনিস বানিয়ে দিয়েছি। আমার বন্ধুকে তুমি শোয়া দাও, দোলনার মধ্যে রেখে, উঠানের মধ্যে রাইকা দাও, ঘরের আঙ্গিনায় রেখে দাও। আমার বন্ধু যখন উপরের দিকে তাকাবে, মাথাটাকে ডান দিকে দিবে, পা নাড়াবে, আমি আল্লাহ আসমানের চন্দ্রগুলাকে তার মাথা নাড়াবার সঙ্গে সঙ্গে
তারকাগুলাকে তার পা নাড়াবার সঙ্গে সঙ্গে বন্ধু যেদিকে ঘুরে আসমানের চন্দ্র সেদিকে যায়। আমার বন্ধু হাত পা নাড়াচাড়া করলে আকাশের তারকারা যে নাড়াচাড়া করে। এক কথায় আমি আমার বন্ধুর জন্যে আসমানের চন্দ্র সূর্য আর তারকাগুলাকে খেলার বস্তু বানাইয়া দিয়েছি। আমেনা তুমি কাঁদতেছ। আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকলে আমার বন্ধু মুহাম্মদকে নিয়ে হয়তো মাঠে ময়দানে ঘুরতে যেত, সফরে নিয়ে সর্বোচ্চ মক্কায় যেত, মদিনায় যেত, অথবা উক্কাজের মেলায় নিয়ে যেত। এর চাইতে দূরে নিয়ে যেতে পারবে না। আর আমি তোমার সন্তানকে এতটুকুন বেশি ভালোবেসে ফেলেছি। তোমার সন্তানটাকে আমি আল্লাহ শুধুমাত্র মক্কা মদিনা সফর করাবো তা না, আমি আল্লাহ ভালোবেসে আমার আরশে আজিম পর্যন্ত আনতে চাই। আল্লাহু আকবার বলেন। আমরা সেদিকে যেতে চাই। এই জন্য আমার বন্ধুগণ রাসূল পাক বড় হতে লাগলেন। কষ্ট হচ্ছে না তো? বিশ্ব নবী বড় হতে লাগলেন। ওখানে আমি একটা বরকতের কথা বলি, আলোচনাকে অন্যদিকে নিয়ে যাব, মূল বিষয়ের দিকে নিয়ে যাব। আমার বন্ধুগণ রাসূল পাক যখন ছোট, আগেকার আরবের সিস্টেম ছিল বাচ্চারা জন্ম নিলে তাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো যেন তারা ভাষা শিখতে পারে। কারণ শহরের মধ্যে বিভিন্ন এলাকার লোক বসবাস করে, বিভিন্ন সংস্কৃতি চলে আসে, গ্রামে তো এক ধরনের মানুষ বসবাস করে। এই জন্যে হযরতে আমিনা চিন্তা করলেন সন্তানকে গ্রামে পাঠাইয়া দেই। আগেকার গ্রামের মহিলারা তারা শহরে এসে সন্তানদেরকে নিয়ে যেতেন, দুধ পান করাতেন, বিনিময়ে কিছু টাকা তারা পেতেন। এই জন্যে আপনারা ঘটনা জানেন, আমি সেই ঘটনার দিকে যাব না। হযরতে মা হালিমাতুস সাদিয়া সহ এলাকার কিছু মানুষ মিলে তারা মক্কায় আসতে লাগলেন, বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসতে লাগলেন। হযরতে হালিমাতুস সাদিয়া নিয়ে যাওয়ার জন্যে তিনি যখন আসলেন, আর অনেক লোককে নিয়ে আসলেন। মৌলিক কথাটা বুঝাবার জন্য পিছন থেকে আমি নিয়ে আসতেছি। হযরতে হালিমাতুস সাদিয়া একটা উটনি, দুর্বল হালকা উটনি নিয়ে আসলেন, সবার পিছনে পড়ে গেলেন। সবাই মক্কায় ঢুকে গেল। মক্কায় ঢুকে যাওয়ার পরে যার যার মতো করে সন্তান, ভালো ভালো সন্তান, টাকাওয়ালার ফ্যামিলির সন্তান, সবাই সবাইকে নিয়ে গেলেন। রাসূল পাককে কেউ নিলেন না। যখন জানলেন তার বাবা নাই, এতিম ছেলে, কেউ আমার নবীকে নিতে চায় না। হালিমাতুস সাদিয়া চলে যাওয়ার সময় স্বামীকে বললেন, স্বামীরে, খালি হাতে যাওয়ার চাইতে এতিম মুহাম্মদকে নিয়ে যাই, লাভ হতে পারে লস হতে পারে, খালি হাতে যাওয়ার চাইতে নিয়ে যাই। তারা জানে না তিনি শুধু এতিম নবী না, দুনিয়ার জমিনের সাধারণ কেউ না, আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যাকে হাবিবুল্লাহ বানিয়েছেন সেই বিশ্ব নবী এখনো তাদের কোলে যেতে চায়। পড়েন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ঘরে ঢুকে গেলেন, বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকালেন, নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, কোলে উঠাইয়া নিলেন। তারও একটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। দুর্ভিক্ষ থাকবার কারণে তার স্তনে কোনো দুধ ছিল না, কিন্তু বিশ্ব নবীকে কুলে নেওয়ার সাথে সাথে এক সেকেন্ডও যায় নাই, আল্লাহ তার স্তনের ভিতরে দুধ ভরপুর করে দিয়েছে। আমার নবীর বরকত দেখা শুরু হয়ে গেল। 2 দিন আগে হালিমাতুস সাদিয়ার বন্ধু বান্ধবেরা মক্কা থেকে গ্রামের দিকে তারা বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছে। 2 দিন পরে হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে যখন তিনিও মক্কা থেকে গ্রামের দিকে যায়, কথাটা মনে রাখবেন, কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি। আমার বন্ধুগণ বিশ্ব নবীকে মধ্যখানে বসাইয়া হালিমাতুস সাদিয়া পিছনে, তার স্বামীকে সামনে বসাইয়া উটনিকে আঘাত করলেন। উটনিকে নিয়ে চলবেন, উটনি তো উঠে না, যাওয়াও যায় না, উঠেও দাঁড়ায় না। আঘাত করতে লাগলেন, বেত্রাঘাত করতে লাগলেন, উটনি উঠে না।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল হালিমাতুস সাদিয়ার উটনির জবান খুলে দিলেন। উটনি ডাক দিয়া বলতেছে, হালিমা তুমি কাকে পিছনে বসায়া আমাকে আঘাত করতেছো নিয়ে যাওয়ার জন্যে? আল্লাহ পাক যাকে সৃষ্টির সবার সামনে সম্মান দিয়েছেন, তুমি তাকে পিছনে বসায়া আমাকে কিয়ামত পর্যন্ত আঘাত করলে নিতে পারবে না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসাইয়া দাও। রাসূলের পাককে সামনে বসাইয়া দেওয়া হলো। 2 দিন আগে উটনি গোলা নিয়ে তার বন্ধু বান্ধব যেখানে গিয়েছে, 2 দিন পরে সফর করে এত শক্তিশালী হয়ে গেল। 2 দিন আগে যারা গিয়েছেন তাদের আগে তিনি নিজের গ্রামে পৌঁছে গেলেন। বরকত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? রাসূল পাক গেলেন, ওখানে থাকলেন, ভাইয়ের সঙ্গে তার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে মাঠে গেলেন। ওই সময় একবার সিনা চাক হয়েছে, এটা এতটুকুনি রাখলাম। এরপরে রাসূল বড় হতে লাগলেন, নবুয়ত পর্যায়ে পৌঁছে যাচ্ছেন। রাসূল পাক নবুয়ত লাভ করলেন, আমরা ওখানে পৌঁছে গেলাম। মধ্যখানে 40 বছর বাদ, মানে এত কথা বললে আমি পুরো সূরা বলতে পারবো না। 40 বছরের কত বাদ রাসূল নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ যখন করলেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কেমনে নবুয়ত লাভ করলেন আপনাদেরকে বুঝাচ্ছি। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পূর্বে তিনি ধ্যান করতেন, আল্লাহর নামে ধ্যান করতেন, জিকির করতেন। গারে হেরায়, হেরা নামক গুহায় রাসূল পাক ধ্যান করতেন। ওই জায়গায় তিনি যখন হযরতে খাদিজাকে বিয়ে করলেন, বিয়ে করবার পরে যখন ধ্যান করেন, আমার বন্ধুগণ কথাগুলো বুঝবেন। হঠাৎ করে একদিন আমার নবী দেখেন আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে একটা লোক আমার নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কে আমাকে প্রতিদিন ডাক দেয়, আমি চিনি না। একদিন বাড়িতে আসলেন, স্ত্রী খাদিজাতুল কুবরাকে বলেন, খাদিজা একটা লোক আমাকে প্রতিদিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, আমি চিনি না। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, আমার মন বলতেছে দুনিয়ার কোনো জিন্নাত, দুনিয়ার কোনো শয়তান আপনাকে ডাকতে পারে না, ধোঁকা দিতে পারে না। আমার মন বলতেছে সে আল্লাহর কোনো রহমতের ফেরেশতা হবে। আর যদি ডাক দেয় আপনি বলবেন প্রতিদিন আমার নাম ধরে ডাকো, কিছু বলো না কেন? স্ত্রীর পরামর্শ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্বনবী পৌঁছে গেলেন। হঠাৎ করে একদিন দেখেন নূরের মিম্বরে বসে একটা লোক এসে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে। আমার নবী বললেন, কে তুমি আমাকে ডাক দিলা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সাধারণ কেউ না, আমি জিবরাইল। আল্লাহ আপনার কাছে নবুয়ত দিয়ে আমাকে প্রেরণ করেছেন, আপনি পড়েন ইকরা। আমার নবীকে পড়িয়ে দেওয়া হলো। বন্ধুগণ, আপনারা এখানে জানেন রাসূল বারবার বলছেন আমি জানি না, আমি পড়তে পারবো না। জিবরিল আমিন বুকের সঙ্গে বুক লাগালেন, চাপ দিলেন, রাসূল পাক পড়লেন। এই জায়গা থেকে তিনি বাড়িতে আসলেন। নবুয়ত লাভ করবার পরে বাড়িতে আসলেন। বাড়িতে আসবার পরে জ্বর উঠে গেল। জ্বর উঠে যাওয়ার কারণে কম্বল দিয়ে আমার নবীকে ডেকে দেওয়া হয়েছে। রাত্রবেলা জ্বর উঠে গেল। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আপনার এত জ্বর কেন, ব্যাপার কি, কি হয়েছে? রাসূল পাক বলছেন, খাদিজা আমি সব কথা বলতে পারবো না। যদি সব কথা বলতে যাই হয়তো তুমি আমাকে বিশ্বাস করবে না। আমার নবীজিকে খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে আপনি বলেন না কি হয়েছে? রাসূল পাক বলছেন, খাদিজা আজকে আমার কাছে কোরআন নাজিল হয়েছে। আজ থেকে আমি নবী এবং রাসূল, আল্লাহ আমার কাছে কোরআন নাজিল করেছেন। তোমাকে বলতে চাই না,
যদি তুমি বিশ্বাস না করো এই জন্যে বলতে চাই না, যদি মানতে না পারো। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বললেন, স্বামী রে, আপনাকে 21 বছর অথবা 25 বছর বয়সে আমি 45 বছরের মহিলা আপনাকে বিয়ে করেছি, না জেনে না বুঝে না। আপনার আদর্শ এবং চরিত্র সম্পর্কে আমি জানি। আপনি যদি বলেন জিবরিল আমিন এসে আপনার কাছে কোরআন নাজিল করে নবুয়ত দান করেছেন, আমি বিশ্বাস করতে কোনটা বোধ করব না। পৃথিবীর কাউকে কালিমার দাওয়াত দেওয়ার আগে আমি স্ত্রী হিসাবে আপনি স্বামীর হাতে হাত রেখে সর্বপ্রথম মুসলমান আপনি আমাকে বানাইয়া দাও। কেমন স্ত্রী, স্বামীকে কতটুকুন বিশ্বাস করেন। এজন্য একজন মানুষ সম্পর্কে জানতে হলে তার বউরে জিজ্ঞাসা করবেন। বহুত পীর সাহেব আছেন, হাজার হাজার মুরিদ আছে, কিন্তু নিজের বউ নিজের কাছে মুরিদ হয় না। কথা বলেন না কেন? বউ বলতেছে আমি জানি আপনি কত নম্বরের পীর, ঠিক কিনা বলেন? স্ত্রী মুরিদ হতে চায় না, বায়াত হতে চায় না। কথাগুলো বুঝবেন। এখানেই আমাদের মূল আলোচনার বিষয়। খাদিজাতুল কুবরা রাসূল পাক ইসলামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হলেন। আল্লাহ বলছেন, বন্ধু ওয়াদানা আনকা উজরাক, আপনার বুকের উপরে যে বুঝা, আমি সেই বুঝাকে হালকা করেছি। পয়গম্বর আরবি, দ্বীনের দাওয়াত দিতে গেলে টাকা লাগবে, দ্বীনের দাওয়াত দিতে গেলে পয়সা লাগবে, দ্বীনের দাওয়াত দিতে গেলে পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে। আমি এমন একটা মেয়েকে আপনার প্রেমে ফেলে দিয়েছি, এই মেয়েটাকে আপনার কাছে বিয়ে দিয়েছি, যার মাধ্যমে আপনি দুটো জিনিস পাইলেন। এক নম্বর, আপনার টাকা লাগবে। খাদিজাতুল কুবরা হচ্ছে মক্কার সবথেকে বড় বিজনেস ম্যাগনেট। সুবহানাল্লাহ বললেন না? এই ব্যবসায়ী মহিলাকে আপনার প্রেমে ফেলে আপনার কাছে বিয়ে দিয়ে আমি আল্লাহ ইসলামের জন্য তার সমুদয় সম্পত্তিকে ওয়াকফ করে দিয়েছি। আপনি তার সম্পত্তি ব্যয় করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর, ক্ষমতা লাগবে। খাদিজার টাকা দিয়ে মক্কার সব মানুষ ব্যবসা করে। আপনি যখন দ্বীনের দাওয়াত দিতে যাবেন, তখন মানুষ আপনাকে কিছু বললেই বলার সাহস পাবে না, কারণ আপনার বউর টাকায় তারা বিজনেস করে। ঠিক কিনা বলেন? সুতরাং আপনার ক্ষমতাও আছে, আপনার টাকাও আছে, আপনি দ্বীনের দাওয়াত দেন। আল্লাযী আনকাদা যহরাক, আপনি কষ্ট পাচ্ছেন, কেমনে পাবলিকের কাছে দ্বীনের দাওয়াত দিবেন? এ রাসূলুল্লাহ, আপনি দাওয়াত দেন, কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না, কেউ আপনাকে আঘাত করতে পারবে না। তাহলে রাসূল পাক ইসলামকে আরো বলছেন, পয়গম্বরে আরবি, আপনার চাচা যদিও কালিমা পড়ে মুসলমান নাও হয়, কিন্তু লোকটা আপনার প্রতি দুর্বল। দ্বীনের দাওয়াত দিতে গেলে কেউ আপনার চাচার চেহারা দেখলে আর ডিস্টার্ব করবে না। কথাগুলো ভালো করে শুনবেন। রাসূল দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ারাফা'না আলাইকা যিকরাক, আমি আপনাকে সম্মান দিয়েছি। এখান থেকেই রাসূল পাককে আল্লাহ বুঝাচ্ছেন সম্মান কেমনে দিলেন। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো ভালো করে শুনবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, আমি দ্বীনের দাওয়াত দিয়ে যাই, কালিমার দাওয়াত দিয়ে যাই, কেউ আমার কথা শুনে, কেউ আমার কথা শুনে না। এমন একটা দিন আসলো যেই বছরে রাসূলের চাচা ইন্তেকাল করলেন, দাদা আগে ইন্তেকাল করলেন, চাচা ইন্তেকাল করলেন, এরপর ওই বছর স্ত্রী ইন্তেকাল করলেন। কথাগুলো ভালো করে শুনেন। আমার নবীর চাচা ইন্তেকাল করলেন, আমার নবীর স্ত্রী ইন্তেকাল করলেন। এবার আল্লাহর কাছে পয়গম্বরে আরবি বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন স্ত্রীর মাধ্যমে আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন, স্ত্রীর মাধ্যমে ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন, চাচার মাধ্যমে আপনি আমার ক্ষমতা বাড়িয়েছেন। এখন আমার চাচাও নাই, আমার স্ত্রীও নাই। বাহিরে গেলে মানুষ আমাকে আঘাত করলে কেউ প্রতিবাদ করবে না, ঘরের ভিতরে এসে কষ্ট পেলে আমি আমার স্ত্রীকে পাবো না। আমার নবী কাঁদতে লাগলেন, ঘরের ভিতরে স্ত্রী নাই, বাহিরে চাচা নাই, কাঁদতে লাগলেন। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, তিনি আর মক্কায় থাকবেন না, মক্কা ছেড়ে তিনি তায়েফে চলে যাবেন, নানার বাড়িতে যাবেন। আমার নবী আখিরি জামানার পয়গম্বর এক পর্যায়ে নানার বাড়িতে পৌঁছে গেলেন, তায়েফের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন।
তিনি বললেন আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। এই কথাগুলা মাত্র বলেছেন। এই কথাগুলোর অপরাধে যে রাসূল পাকের শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, এই নবীজিকে তায়েফের মানুষ আঘাত করতে লাগলো, পিটাতে লাগলো, রশ্মি দিয়া বেঁধে, শিকল দিয়া বেঁধে আঘাত করতে লাগলো, অজ্ঞান করে জমিনের মধ্যে বারবার ফেলে দে। নবীজির শরীর মোবারক থেকে রক্ত ঝরতে লাগলো, রাসূলের শরীরের মধ্যে বসন্তের মতো দাগ হয়ে গেল। কথাগুলা বুঝবেন কি বলতে চাই? পয়গম্বর আরবীকে তো আঘাত করেছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, কাপড়গুলা রক্তে লাল হয়ে ভিজে যায়, অজ্ঞান হয়ে জমিনে পড়ে যান। অপরাধ শুধু একটা, কালিমার দাওয়াত দিয়েছেন, আর কোনো অপরাধ নাই। এই জন্যে আঘাত করল, এই জন্যে মারল। জ্ঞান ফিরবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসাকে সঙ্গে নিয়ে চিন্তা করলেন আজকে কোথায় যাব? তায়েফের মানুষ আমাকে মারলো, তায়েফে থাকা যাবে না, মক্কায় যাওয়া যাবে না, ওখানে গেলেও তো মানুষ মারবে, চাচাও নাই, স্ত্রীও নাই, কোথায় যাব? এই জন্যে তিনি উম্মে হানির বাড়িতে চলে গেলেন, আত্মীয় উম্মে হানির বাড়িতে গেলেন। আমার রাসূলের পা মুবারক ফুলে আছে, গোটা বডি থেকে রক্ত ঝরতেছে, কাপড়গুলা ছেঁড়া, জুতা মুবারক ছেঁড়া, আঘাতের দাগ বডিতে লেগে আছে। দীর্ঘদিন পরে আমার নবী উম্মে হানির ঘরে যখন থাকেন, গভীর রাত্র হয়ে গেলে নিজের শরীরের দিকে তাকালে চোখের পানি ছেড়ে দেন। আহারে, আল্লাহ আমাকে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনাকে সম্মান আমি আল্লাহ দিয়েছি। কোথায় আমাকে সম্মান দিলে? মানুষ আমাকে কালিমার দাওয়াত দিলে মারে, আমার পাঞ্জাবি ছেড়ে ফেলে, আমার শরীর থেকে রক্ত জড়ায়। কোথায় আল্লাহ আমাকে সম্মান দিলেন? আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন সম্মান দিয়েছেন, দুনিয়ার মানুষ আমাকে আঘাত করে আমি কোথায় সম্মান পেলাম? এইভাবে যখন আমার নবী কান্না করতে লাগলেন, হঠাৎ করে গভীর রজনীতে উম্মে হানির ঘরে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে আমার নবীকে ঘুম থেকে উঠালেন আর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন, আপনি বলেছেন সম্মান আপনি বুঝে পান নাই, কি হয়েছে আপনি জানেন না, আপনি আমার সঙ্গে উঠেন। এই মুহূর্তে আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে, তারপরে এত সম্মান কাউকে দেন নাই যেই সম্মান এই মুহূর্তে আল্লাহ আপনাকে দিতে চায়। সুবহানাল্লাহ বলেন। এই সম্মানগুলো পেতে হলে আপনাকে আমাকে এক নাম্বার হলো অহংকার করা যাবে না। দুই নাম্বার আমার আল্লাহ বললেন কোরআনে, আমার আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেছেন গোলাম রে, আল্লাহর গোলাম যদি নিজেকে দাবি করো, আল্লাহর গোলামের দুই নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, বরং আমার গোলামকে কেউ যদি দুনিয়ার জমিনে গালি দে, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের দুই নম্বর গুণ, গালি দেওয়া যাবে। বলেন না, গালি দেওয়া যাবে? আপনারা দেননি, বলেন না, গালি দেওয়া যাবে? গালি কেউ দিলে বিনিময়ে কি দিবেন? সালাম। বিনিময়ে কি দিবেন? কেউ যদি গালি দেয় বিনিময়ে কি দিবেন? বলেন না, সবাই বলেন কি দিবেন? সালাম। দেননি আপনারা, দেন না, আজকের থেকে সালাম শুরু করে দিবেন। বাসায় গিয়ে আপনারা তো জীবনে বউরে সালাম দেন না, দেননি, দেন না কেন? কিছু কয় না কেন? আচ্ছা আপনারা বলেন তো, আমাকে একটা কথা বলেন, বউরে সালাম দেন না কেন? বলেন, কিছু কয় না কেন? বুঝলাম না, বউরে সালাম দেন না কেন? অবশ্যই দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার জিন্দেগিতে রাসূল পাককে অনেকবার সালাম দিতে চাইছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন না। নবীজি নিজের স্ত্রীদেরকে সালাম দিছেন, তো আপনারা দেন না কেন? হ্যাঁ, আজকের থেকে গিয়ে সালাম দিবেন? কিছু বলেন না, বলেন আজকে গিয়ে সালাম দিবেন তো? দরজা দাঁড়াইয়ে সালাম দিবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন তো আজকে? বউ বলবো, মা আজকে এটা কি ভূতে ধরলো নাকি? তা হঠাৎ দিকে সালাম দে, তুমি বলবে এতদিন আমার মাথায় ভূত ছিল, আজকে ভূত গেছে, এজন্য আমি সালাম দিচ্ছি। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? বলেন সালাম দিবেন, বউর সাথে ভালো ব্যবহার করবেন। কষ্ট হচ্ছে না তো? আমার রাসূল জিবরিল আমিনকে বলছেন, ও জিবরাইল, আল্লাহ আমাকে বলছেন কত সম্মান দিয়েছেন, আমি তো সম্মানের কিছুই পাই না। মক্কাত গেলাম পিটায়, তায়েফে গেলাম, তায়েফের মানুষ আমাকে পিটায়, তো আল্লাহ যে বললেন আমার এত সম্মান দিয়েছেন, খালি মায়ের খাইতেছি, শরীরটা লাল হয়ে গেছে, রক্ত পড়তেছে, পাঞ্জাবি ছেঁড়া, জুতা ছেঁড়া, আমার সম্মান কোথায়? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠেন, আমার সঙ্গে চলেন কাবা চত্বরে, আপনাকে কাবা চত্বরে নিয়ে যাই। রাসূল পাককে জিবরিল আমিন কাবা চত্বরে নিয়ে গেলেন, শোয়া দিলেন, বুকটা কাটলেন, বুকের ভিতর থেকে কলবটাকে বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, কেটের ভিতর থেকে কালো কালো কি বের করে ফেলে দিলেন। এরপরে ইলম এবং হিকমত নূরের তস্তরিতে করে হযরত জিবরিল আমিন নিয়ে আসছিলেন ইলম এবং হিকমত, রাসূল পাকের ভিতরে ঢুকায়া আবার লাগায়া দিলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ, আপনার এখন কেমন লাগে? রাসূল পাক বলছেন, ও জিবরাইল, তুমি কেমনে আমার বুকটা কাটলে, কি যেন ঢুকায়া দিলে, কি যেন দুইয়া বের করে দিলে, এখন তো আমি চক্ষু বন্ধ করলে যেন আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পাই। আল্লাহু আকবার। ইলম এবং হিকমত। আমার বন্ধুগণ, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূল আল্লাহ, চলেন না, আপনাকে নিয়ে যাই। কোথায় যাইবেন এখন? আর চলেন আপনাকে আরেক জায়গায় নিয়ে যাই। জিবরাইল জানেন কিছু, আমার মা নাই, আমার বাপও নাই, আমার একটা ভাইও নাই, বোনও নাই, রাত্রেবেলা বাইরে হইছি, আমার কাপড় ছেঁড়া, জুতাটাও ছেঁড়া, কই নিয়ে যাইবে আমারে তুমি? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়ে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ কি আপনাকে সম্মান দেই নাই? পয়গম্বরে আরবি, আপনি নাকি সম্মান পান নাই, চলেন আপনাকে নিয়ে যাই। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে যাইতে যাইতে তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন, প্যালেস্টাইনে পৌঁছে গেলেন, জেরুজালেম পৌঁছে গেলেন। আল্লাহ পাক আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরদেরকে আগে থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে জমা করে রেখে দিয়েছেন। আমার নবীকে নিয়ে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে কেউ ডাক দিয়ে বললেন, আদম সফিউল্লাহ, আপনি 2 রাকাত সালাত পড়ান। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ যখন নামাজ পড়াতে সামনে যায় না, আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল রে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরদেরকে আমি আল্লাহ এক জায়গায় জমা করে রেখে দিয়েছি। আজ সকল নবীরা হবেন মুসল্লি আর মুক্তাদি, আজকের ইমাম হবেন আমার নবী বিশ্ব নবী। বিশ্বনবী সবার সামনে দাঁড়িয়ে গেলেন, ইমামতি করলেন। আল্লাহ বললেন, বন্ধুরে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি কি তোমার সম্মান বাড়াইনি? তুমি যে বলছিলা তোমার সম্মান কই, দেখো না তাকায়া, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বর আজকের মসজিদের মুসল্লি আর মুক্তাদি, আমি আল্লাহ সবার সামনে তোমাকে ইমাম বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? আমার নবীর অনেক সম্মান। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের?
কিছুক্ষণ কথা বলবো? একটু দেখি তো, এখন একটু হাত উঠান তো, এখন কার কার কষ্ট হচ্ছে? এখনো কষ্ট হচ্ছে? আমি জানি রাত্র বেশি হয়ে যাচ্ছে। বসে আছেন, ভাল লাগতেছে কি? উঠবেন না? উঠলে আমি রাইকা দিব। আপনারা যদি বলেন তাইলে একটা জায়গা পর্যন্ত পৌঁছবো আজকে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ শুনেন, রাসূল পাককে যে আল্লাহ সম্মান দিয়েছেন, সম্মান পাইছেন নি? কথা বলেন, পাইছেন? এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি? খুব মহা খুশি। আল্লাহ আমাকে সব নবীদের ইমাম বানাইছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ শেষ না, আপনারে যে বন্ধু বানাইছে, হাবিবুল্লাহ বানাইছেন, এই আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন। কোথায়? আরশে আজিমে। আমি না এখন প্যালেস্টাইনে। আল্লাহ অপেক্ষা করতেছেন, আপনার সঙ্গে দেখা করবেন। বন্ধুর পরিচয় তো বিপদে। আপনার বউ নাই, আপনার চাচা নাই, আপনার দাদা নাই, আপনার ভাই নাই, আপনার বোন নাই, আপনার বন্ধু আল্লাহ। আল্লাহ চায় না আপনাকে কষ্ট দিতে। বন্ধুর পরিচয় তো বিপদে কষ্ট দূর করতে। আল্লাহ আপনাকে তার বাড়িতে নিতে চায়। তা আসতে বললেন সুবহানাল্লাহ। অনেকগুলা ব্যাখ্যা, আমরা শুধু একটা ব্যাখ্যার দিকে যাব। অনেকে বলবেন ও বিভিন্ন কথা, আমি শুধু একটা আয়াতের কথা বলি। আল্লাহ বলছেন ফাকাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলছেন ধনুক বাঁকা করলে যত, ধনুক তো চিনেন, ধনুক বাঁকা করলে যত কাছে আসে, আল্লাহ এবং তার রাসূল তত কাছাকাছি বসে কথা বলেছেন। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জায়গায় আমরা যেতে চাই। জিব্রাইলকে বলছেন, ও জিব্রাইল আমারে নিয়ে কই যাইবা এখন? আপনারে নিয়ে এখন আরশে মুআল্লা যাব। কোন দিকে যাইবা তুমি? আমার না কাপড় ছেঁড়া, জুতাও ছেঁড়া, ওইটা নিয়ে আরশে আজিম পর্যন্ত যাব? চলেন না, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলবেন আর আমরা আজকে বুঝবো ওয়ারাফা'না লাকা যিকরাক কেমনে সম্মান দিলেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার বিশ্বনবী জিবরিল আমিনের সঙ্গে চললেন উপরের দিকে, ঊর্ধ্ব গগনে। প্রথম আসমানের দরজায় পৌঁছে গেলেন। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলছেন, আসমানের প্রহরীরা দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ এসেছে, কে? আমি জিবরাইল। জিবরাইল বেয়াদবি মাফ করবেন, আপনার জন্য খুলে দেওয়া যাবে না। কেন তোমরা আসমানের প্রথম গেট খুলবা না? ও জিবরাইল, পৃথিবীর জন্ম থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত আল্লাহ তাআলা আসমানের প্রথম গেট থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত ডিজাইন করেছেন। আল্লাহ তাআলা স্ট্রাকচার সুন্দর করে ডেকোরেশন করেছেন। জান্নাতের প্রথম গেট থেকে লাল গালিচা বিছিয়ে দিয়েছেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটাইয়া দিয়েছেন। আমার আল্লাহ জান্নাতুন নাঈম থেকে মেশকে আম্বর এনে ছেড়ে দিয়েছেন। ও জিবরাইল, এই রাস্তা দিয়ে কেউ যাবে না, একমাত্র তার বন্ধু হাবিবুল্লাহ বিশ্ব নবী সরকারে কায়নাতের জন্যে আল্লাহ সংবর্ধনা দিতে গিয়া লাল গালিচা বিছাইয়া সংবর্ধনা দেওয়ার জন্য লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা হাজার বছর থেকে দাঁড় করায় রেখে দিয়েছেন। এই জন্য গেট বন্ধ, গেট খুলে দেওয়া যাবে না। জিবরাইল হুঙ্কার দিয়া বলছেন, প্রহরীরা খুলে দাও। এতক্ষণ পর্যন্ত তোমরা যা বললে, আল্লাহ পাক যার জন্য সাজাইলেন, যার জন্য এত ডিজাইন করেছেন, যার জন্য লাল গালিচা বিছিয়ে দিয়েছেন, সেই বন্ধু বিশ্ব নবী আমার সঙ্গে আছেন, আল্লাহর সঙ্গে দেখা করবেন। খুলে দাও, খুলে দাও। রাসূল আমার সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা করতে চায়। আমার নবীর নাম শুনবার পরে ফেরেশতারা যখন আসমানের প্রথম দরজা খুলে দিলেন, আমার নবী পা দিয়া প্রথমেই যেই জিনিস দেখলেন, তাকায়া তাকায়া মুস্কি হাসা শুরু করে দিয়েছেন, চোখের পানি মুছে দিলেন। জিবরাইলকে বলছেন, জিবরাইল রে, আল্লাহ আমাকে এত ভালোবাসেন জানি না। আসমানের প্রথম দরজা এসে দেখি আসমানটাকে আল্লাহ যেমন ডিজাইন করেছেন, লাল ফুল দিয়া গালিচা বিছে যে স্ট্রাকচার সুন্দর করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে ডেকোরেশন করেছেন,
পুরো আসমানের প্রথম গেটের পুরাটা ডেকোরেশন আমার আল্লাহ আমার নামটা দিয়ে সাজাইয়া দিয়েছে। এটা তো আমার নাম। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনাকে সম্মান দিয়া কতটুকুন ভালোবাসে আপনি জানেন না, আপনি আরেকটু দেখেন না। রাসূল পাক একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আসমানের গেট দেখলেন। তিনি যেখানেই দেখলেন যেই জায়গায় আল্লাহর নাম আছে ওর আশেপাশে কোনো জায়গায় তাকায়া দেখেন যেখানে আল্লাহর নাম পাওয়া যায় ওখানেই আমার রাসূলের নামও পাওয়া যায়। আল্লাহ জানায়া দিয়েছেন, বন্ধুরে শুধুমাত্র কাগজে কলমে আমার নামের পাশে তোমার নাম লিখে দেই নাই, আমি আল্লাহ জানাইয়া দিলাম আজকের থেকে দুনিয়ার জমিনে যত জায়গায় আজান হবে, যেই জায়গায় আমার নাম আজানে থাকবে ওই জায়গায় তোমার নামও থাকবে। সেজদায় গিয়া যেই জায়গায় আমার নাম থাকবে ওই জায়গায় তোমার নাম থাকবে। নামাজে যেই জায়গায় আমি আল্লাহর নাম থাকবে ওই জায়গায় আপনার নাম থাকবে। কাফের বেঈমানেরা বলেছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি আবতার, আপনি আটকুরা, আপনার নাম দুনিয়ার জমিনে কেউ নিবে না। আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি, গোটা পৃথিবীর মানুষ আপনার নাম জপবে। কাফেররা বলছে আপনার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। আর আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, বন্ধুরে পৃথিবীর একটা সেকেন্ড এমন যাবে না যেই সেকেন্ডে তোমার নাম বাতাসে উড়বে না। আল্লাহু আকবার।